1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের আগেই প্রমত্তা পদ্মা নদীর উপর সেতু করার ঘোষণা দিয়েছিলেন। স্বপ্ন দেখিয়েছিলেন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের। সে অনুযায়ী 1998 সালে শুরু হয়েছিল পদ্মা নদীর উপর সেতু গড়ার সম্ভাব্যতা যাচাই সমীক্ষা। 2001 সালের 4 জুলাই মুন্সিগঞ্জে পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সে বছরই ক্ষমতার পালাবদলের পর সবকিছুই মুখ থুবড়ে পড়ে। তারপর 7 বছর ধরে জল্পনা কল্পনা চলে, মাওয়া না আরিচা, কোথায় হবে পদ্মা সেতু। পদ্মা সেতুর স্বপ্ন আবারও ডানা মেলে 2008 সালের 12 ডিসেম্বর। আওয়ামী লীগের দিনবদলের ইস্তেহারে ঠাঁই পায় স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীতে টানের ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে। সেই অপেক্ষার পালে হাওয়া লাগে পদ্মায় ভাসমান যানে বসে 2011 সালের 28 এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি সইয়ের মধ্য দিয়ে। সঙ্গে ছিল জাইকা সহ আরও কয়েকটি উন্নয়ন সহযোগী। এই মাসের ভিতরেই দরপত্র বিক্রি শুরু হবে। তবে ক্লাইম্যাক্স তখনও বাকি। বিশ্বব্যাংক থেকে চিঠি এলো পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিন কাজ পেতে ঘুষ দিতে পারে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও যোগাযোগ সচিবকে। তবে তখনও আবুল হোসেনের দাবি ছিল তিনি অনেস্ট ম্যান। I am totally and completely honest man and I am a proven honest man. গঠিত হলো বিশ্বব্যাংকের স্বাধীন নিরপেক্ষ বিশেষজ্ঞ প্যানেল, কিন্তু টাকা লেনদেনের কোনো খবর দিতে পারলেন না তারা। মন্ত্রীকে সরিয়েছে, এখন তো আরো ভালো হয়েছে। নতুন দায়িত্বে এলেন ওবায়দুল কাদের। দায়িত্ব নিয়েই ছায়া কাটানোর লক্ষ্য জানালেন তিনি। এই কুয়াশাও চিরিয়েই কেটে যাবে। 2011 সালের জানুয়ারিতে প্রকল্পটির প্রথম সংশোধনীতে রেললাইন যুক্ত হলে এর ব্যয় দাঁড়ায় 20,507 কোটি টাকা। নানা টানাপোড়েনের পর 2012 সালের 29 জুন প্রায় 14 মাস পর ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। একে একে সরে দাঁড়ায় অন্য 3টি দাতা সংস্থা। এগিয়ে এলো মালয়েশিয়া। ঘটা করে হলো সমঝোতা স্মারক স্বাক্ষর। তবে টানা 50 বছর পদ্মা সেতুর মালিকানা সহ মালয়েশিয়ার নানা দাবিতে উৎসাহে ভাটা পড়ে বাংলাদেশের। এরপর সব ঝেড়ে ফেলে বাংলাদেশ দেখে নতুন এক দুঃসাহসিক স্বপ্ন। পদ্মা সেতু হবে নিজস্ব অর্থায়নে। অবশেষে 2013 সালের 16 জুন প্রথম টেন্ডার হলো পদ্মা সেতুর। 2015 সালের 12 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা প্রমাণ দেখাতে পারে নাই। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। এরপর চলতি বছর 5 জানুয়ারি আরেক দফা ব্যয় বাড়ানো হয় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের। এবার 8,286 কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় দাঁড়ায় 28,793 কোটি টাকা। তখন ছিল আর ছোট্ট, নদীর আয়তন ছিল ছোট। এখন নদীর আয়তন ঠিক রেখেই এখন কাজের পরিধি বাড়ানো হয়েছে। অনুমোদন পায় পদ্মা সেতু রেল সংযোগ নামের দেশের সবচেয়ে বড় বাজেটের উন্নয়ন প্রকল্প। একই দিন আমরা ট্রেন এবং রেল লিঙ্ক দুটা চালু রাখবো পদ্মা নদীর উপরে ইনশাল্লাহ। আর এখন রাত দিন 24 ঘন্টায় পদ্মা সেতুর কাজ চলছে পুরো দমে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এই পদ্মা সেতু দাঁড়িয়ে থাকবে 42টি পিলারের উপর। প্রতিটি পিলারের জন্য বসাতে হবে 6টি করে পাইল। প্রমত্তা পদ্মার 400 মিটার গভীরে সেই পাইলিংয়ের কাজ চলছে এখন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।